আর মালচিং দিয়ে রেজাল্ট 4 গুণ বেশি। 4 গুণ বেশি? 4 গুণ বেশি। এইটুকু মালচিং করতে আপনার কত টাকা খরচা হয়েছে? কত 2,500 টাকা মতো হবে। প্রত্যেকটা কৃষককে বা যারা চাষবাসের সঙ্গে যুক্ত, আমরা চাই যে সঠিক তথ্য তুলে ধরতে, তাতে হলে মানুষ একটা সঠিক জিনিস বুঝতে পারবে। 10 ইঞ্চি। আচ্ছা। আর এই বেডি মনে হচ্ছে আপনার 2.5 ফিট। আচ্ছা। আর বেড থেকে বেডের দূরত্ব হচ্ছে 6 ফিট। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, একটু ছোট করে আপনার পরিচয় দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদিকুল ইসলাম। আমার বাড়ি পীরগাঁই, পোস্ট কুতুবগঞ্জ, থানা পুকুরিয়া, আচ্ছা, জেলা মালদা। আচ্ছা। তো দাদা পেঁপে গাছ দেখছি, হ্যাঁ, আর সাথে লঙ্কা গাছ, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। হঠাৎ পেঁপে গাছ চাষ করব কেন মনে হলো? একদিন ভিডিওতে দেখেছিলাম, অনুপদার ভিডিও। হ্যাঁ, দেখে গাজলে চাষ করেছিল এক ব্যক্তি, ওনার দেখে একটু উৎসাহিত জাগলো। আচ্ছা, তাই মনে করে এবার নিজেই করে দেখি কি হয়। আচ্ছা, তার জন্যই আপনি পেঁপে গাছ চাষ করেছেন, শুরু করেছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো পেঁপে গাছের মার্কেটিং যদি আমি বিষয় বলতে হয়, এখন তো পুরো একদম গরম, এই সময় একদম পেঁপের টান টান উত্তেজনা এবার সবে শুরু হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো কতদিনের মধ্যে ফল আসবে বলেছে, গাছের গ্রোথ জানবো, আর প্রথম কথা তারপরে কিভাবে আপনি জমিটাকে তৈরি করলেন এই বিষয়ে জানবো। তো প্রথমে আমি একটু আসি যে জমিটা কিভাবে তৈরি হলো বলুন। জমিটা আপনার প্রথমে জমিটা চাষ করলাম, হাল দিয়ে চাষ করেছেন? ট্রাক্টর দিয়ে। ওই হাল করা হলো, ট্রাক্টর দিয়ে চাষ করলাম। চাষ করার পরে ওই যে গোবর সার যে আছে না, টলিতে করে গোবর সার দিয়ে, আচ্ছা, মাটিটাকে আবার গোবর সার দিয়ে আবার রোটার করে দিলাম। আমি দেখছিলাম যে আপনি যে বেডটা করেছেন, এটা কতটুকু বেড করেছেন? এটা বেডের হাইটটা হচ্ছে এই 10 ইঞ্চি। আচ্ছা, আর এই হাইটটা হচ্ছে আপনার 10 ইঞ্চি। আচ্ছা। আর এই বেডই মনে হচ্ছে আপনার 2.5 ফিট। আচ্ছা। আর বেড থেকে বেডের দূরত্ব হচ্ছে 6 ফিট। আচ্ছা। আর গাছ থেকে গাছের দূরত্ব হচ্ছে 5 ফিট। এইটা 6 ফিট? হ্যাঁ, এটা 6 ফিট। মানে গাছ টু গাছ 6 ফিট আছে? হ্যাঁ, গাছ টু গাছ 6 ফিট। আচ্ছা, ওকে। মানে বেডটা এইভাবেই হয়েছে, তাই তো? আচ্ছা, আচ্ছা। আর একটা কথা বলুন, মোটামুটি জমি এইভাবে চাষ করেছেন, তারপরে চারার যে গাইডলাইন সমস্ত কিন্তু অনুমতি দিচ্ছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, পেঁপে গাছ কতদিন হলো বসানো হয়েছে? আজকে আমাদের গাছ বসানো হয়েছে 43 দিন। 43 দিন? হ্যাঁ, জানুয়ারির 31 তারিখে বসাইছিল। আজকে আপনার মার্চের 14 তারিখ। হ্যাঁ, আচ্ছা। মানে এই কিছু সময় হয়েছে, তাই তো? তো আমি যদি একটু দেখাই, ওই পারের দিকে গাছ দেখছিলাম প্রচুর, অনেকটা বড় হয়েছে, ওই দিকটা ছোট, এই দিকটা ছোট। এর বিশেষ কারণ রয়েছে, সেটাও কিন্তু এই প্রতিবেদনের মধ্যে জানাবো। হ্যাঁ, তো তার আগে আমাকে বলুন যে মোটামুটি আপনি পেঁপে চাষ করলেন, তো পেঁপে চাষে যেরকম অনেকেই বলে যে পেঁপে চাষে সবাই যদি চাষ করে মার্কেটিং পাওয়া যাবে না, দাম বেশি পাওয়া যাবে না, তো আপনার ধারণা এক একটা গাছে যদি কি পরিমাণ ফল হলে বা কি দামে পেলে আপনি তাতেই লাভবান হবেন? 15 টাকা। 15 টাকা কেজি আসলে তাতেও কিন্তু লাভ রয়েছে, অবশ্যই, তাই তো? আচ্ছা, কি ভ্যারাইটি আপনি চাষ করেছেন? এখানে আছে রেড লেডি আছে, আচ্ছা, বেবি আছে, আচ্ছা, ভিয়েতনাম কিং আছে, আচ্ছা। 3-4টা ভ্যারাইটি, 3-4টে ভ্যারাইটি রয়েছে। আচ্ছা, আমি একটু ওই দিকটা যাই, একটু গাছের একটা ডিফারেন্স দেখাই। এই হচ্ছে গাছ রয়েছে, এদিকে ছোট, এই দিকটা তার তুলনায় অনেকটা বড়। এই যেমন সব বড় রয়েছে, তাই তো? এটারও একটা কারণ আছে। কারণটা কি একটু বলবেন? তার কারণ হচ্ছে আমি একটু আটকে দিলাম আপনাকে। আমরা প্রত্যেকটা কৃষককে বা যারা চাষবাসের সঙ্গে যুক্ত, আমরা চাই যে সঠিক তথ্য তুলে ধরতে, তাতে হলে মানুষ একটা সঠিক জিনিস বুঝতে পারবে। তার কারণ আমরা হয়তো বলবো যে একটুখানি কিছুটা খরচার জন্য আপনারা চাষ করুন, বা একটুখানি খরচা হয়তো হতে পারে, তাতে কিন্তু গাছের গ্রোথ হবে এবং ফলনটা তাড়াতাড়ি হবে, সেই বিষয়টা জানবো। দেখুন ওইখানে যে গাছগুলো দেখেছেন, আর এইখানের গাছগুলো আমি দেখাই, এই দেখুন যে কি পরিমাণ গাছ হয়েছে, দেখুন এই যে, তাই তো দাদা? হ্যাঁ, একই দিনের গাছ। হ্যাঁ, প্রত্যেকটা গাছ, এখানে যে শুধু একটা গাছ না, দেখুন প্রত্যেকটা গাছ, এই দেখুন কিভাবে শুধু বেড়েছে, দেখুন প্রত্যেকটা, তাই একই রকম মালচিং এর গাছ আপনার। আচ্ছা, তাহলে এইবার আমাকে বলুন যে কেন এই গাছটা বাড়লো দাদা? এই গাছ বাড়ার একটাই উদ্দেশ্য হলো যে মালচিং এ আমি এটা দিয়েছিলাম, যে জমিটা এটা 2 বিঘা জমি। আচ্ছা, আচ্ছা। তো আমি এটা পরীক্ষামূলকভাবে দিয়েছি যে মালচিং এর পদ্ধতিতে করলে কি হয়। আমি এর আগের ভিডিওতে অনেকগুলো দেখেছিলাম চাষবাস সম্বন্ধে। আচ্ছা, তাই নিজে পরীক্ষা করার জন্য এইটুকাতে মালচিং দিয়েছিলাম, আর ওটুকু বিনা মালচিং এ করেছি, মালচিং ছাড়া করেছি ওটা। তাহলে বিনা মালচিং এ রেজাল্ট আপনার অনেক সীমিত, খুব সীমিত, তাই তো? আর মালচিং দিয়ে রেজাল্ট 4 গুণ বেশি। 4 গুণ বেশি? 4 গুণ বেশি। এইটুকু মালচিং করতে আপনার কত টাকা
খরচা এই হয়েছে তো আপনার? কত 2,500 টাকা মতো হবে। খরচা হয়েছে। হ্যাঁ, প্রায় 5-7 কাঠা জমি হয়েছে। আচ্ছা, এই 2,500 টাকা হয়তো কোনো কৃষক বা আপনি একটু নিজের মন থেকে তার বলুন থেকে যে বেশি লেগে যাবে লেবারে। যে ওই যে ঘাস পাচ্ছে হচ্ছে না, ঘাস টাস না, দেখেন আপনি একটাও ঘাস দেখতে পাবেন না। না, ঘাস হবে কি করে? মালচিং রয়েছে, ঘাস হবে না। আমার লেবার কষ্ট অনেক কমে। হয়তো 2,500 টাকা ইনভেস্ট করতে হয়েছে, হ্যাঁ, কিন্তু রেজাল্ট ভালো। আমার 5,000 আচ্ছা, টাকা লেবার পেয়েছে। এই গাছের তো মানে গ্রোথও ভালো হবে, হ্যাঁ অবশ্যই, আর খুব তাড়াতাড়ি ফলও আসবে। গাছও হেলদি আছে ভালো। আচ্ছা, তাহলে একটুখানি তাহলে আমাকে একটা কথা বলুন, যে পরিমাণ অনুপদা বলেছে যে গাছের ফল হবে, তো সেই পরিমাণ কি এই গাছে হতে পারে? অবশ্যই হবে। তাহলে যে বিনা মালচিং এ যেটা গাছ রয়েছে ওই ওটা তো হবে, কিন্তু সময় লাগবে। ওটাতে হবে, সময় লাগবে, এটা আরো অ্যাডভান্স হবে। অ্যাডভান্স হবে এটা। আচ্ছা, মানে দর্শক বুঝতেই পাচ্ছেন যে দাদার কথা অনুযায়ী কি বলছেন। সত্যি আমি গাছগুলো এত অল্প দিনে আর বিশেষ করে শীতকালে বসানো, মানে বুঝতেই পাচ্ছেন জানুয়ারির 31 মানে ভালোই একটা ঠান্ডা ছিল, এই রিসেন্ট গরম পড়ছে, এইবারে গাছ হু হু করে বাড়বে। কতদিনের মধ্যে এবার ফুল আসার চিন্তা ভাবনা করেছেন? হয়তো আর ধরছে এগুলো গাছে ধরেন মোটামুটি আর 15 থেকে 22 দিন। এই গাছে কিন্তু ছোট গাছে আসবে না, আসবে না, এই গাছে চলে আসবে। এই গাছে চলে আসবে ফুল, যে পরিমাণে গ্রোথ হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন কি অনুখাদ্য দিচ্ছেন? না, অনুখাদ্য দিয়েছি একবার 30 দিনের মধ্যে, গাছ যখন লাগানোর 30 দিন বয়স হলো তখন ওই সার দিয়েছি অনুদার সাজেশনে। আচ্ছা, সার দিয়েছেন। মোটামুটি এখন গাছের গ্রোথ খুব সুন্দর। আচ্ছা, বাহ। আচ্ছা, আমরা মোটামুটি একটু অনুদার সাথেও কথা বলবো, তার কারণ জানবো ওনার এই বিশেষ করে গরমের সিজন, এখন গরমের সিজনে কিন্তু পেঁপে খুবই প্রয়োজন, আর প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এখন কিন্তু এই পেঁপে দিয়ে মাছের ঝোল, মানে বুঝতেই পাচ্ছেন, এবং পাগলে ফল। তো এই পেঁপের সিজন কিন্তু অলরেডি চলে এসছে, তার জন্য কিন্তু আজকে আমরা মালদা জেলায় একটা আপডেট দিচ্ছি যে কিভাবে আপনারা পেঁপে চাষ করতে পারবেন, পেঁপে চাষ করে কিভাবে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। দাদা, আর একটা কথা বলি, এখানে টোটাল 2 বিঘে এরিয়া, তাই তো? 2 বিঘেতে কত টাকা আপনি আশা করছেন, আশাবাদী কতটা? এখন তো নতুন চাষ করেছি, আনুমানিক যে আমি এরকম একটা আশা করি। দেখুন, আপনি তো একটা স্বপ্ন দেখেছেন নিশ্চয়ই, কোনোদিন যে কোনো মানুষ যে কোনো কিছু করার আগে একটা স্বপ্ন দেখে যে আমি এইটা করলে আমার এ থেকে ইনকাম আসবে। তো সেই ক্ষেত্রে আপনি 2 বিঘে চাষ করেছেন, আপনি কি আশা করছেন তবু আনুমানিক? অনুপদার কথা হিসেবে যদি আমি বলি, তাতে 2 বিঘা জমিতে তো অবশ্যই খরচা আমাদের 1,04,000 টাকা অবশ্যই পাবো। 1,04,000 টাকা আপনি অবশ্যই পাবো, মানে তাছাড়া বেশি হতে পারে ভাই, কম? এটা আমি নর্মালি বললাম। নর্মাল বললেন। আচ্ছা, পার গাছে আপনি ধরেন 70 কেজি ফল আপনি পাবেন। আচ্ছা, এবার আপনি হিসাবটা নিজেই লাগিয়ে দিন না। বুঝতে পারছি যে 900 গাছ আছে এখানে, 900 গাছের মধ্যে কি হতে পারে? আচ্ছা, এখানে বর্তমান মোটামুটি 900 গাছ, তাই তো দাদা? হ্যাঁ, 900 গাছ। 900 গাছ। এর সঙ্গে সঙ্গে আর কি চাষ করেন আপনি? এই যে লঙ্কা করেছি, ওর সাথে লঙ্কা, এটা নিজের ইচ্ছা মতো। আচ্ছা, এটা হচ্ছে লঙ্কাটা করেছে এই কারণে, এর সঙ্গে সাথী ফসল হিসাবে লঙ্কা করেছে। গাছটা যেহেতু পেঁপে গাছটা উপরে উঠে যাবে, তার সাথে আর লঙ্কা গাছটা নিচে থেকে যাবে, এবং লঙ্কা গাছটা ছায়া তো 2-4টা ফল দিবে। বাহ, খুব সুন্দর। এছাড়া আর কি চাষ করেন? আর কোনো সবজি চাষ করেন? সবজি আমি একটা এঁচড় বাগান করেছি। এঁচড় বাগানও করেছেন? আচ্ছা, মানে যেটা হচ্ছে 12 মাসি এঁচড়। আচ্ছা, বাহ। সেটা কেমন, ভালো হচ্ছে? এখন তো আছে মোটামুটি ভালোই, ওটা 5 মাস মতো হলো। তাছাড়া এইটার কি গুরুত্ব দিচ্ছেন? কোনটা বেশি গুরুত্ব দিচ্ছেন আপনি? আমি এখন পেঁপেতে গুরুত্ব বেশি আছে আমার। পেঁপেতে গুরুত্ব বেশি, মানে রিসেন্ট পেয়ে যাবো না, ওটা একটু অনেক সময় লাগবে, মিনিমাম 2 বছর সময় লাগবে। এটা একদম হাতে গরম, মানে যাকে বলে, তাই তো? এটা 5 মাসের ভিতরে রিয়েল পেয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে, চলুন আমরা মোটামুটি অনুপদার সাথে কথা বলি, যে অনুপদা আমাদের মধ্যে বহু কৃষককে উপকার করেছে এই ধরনের চারা দিয়ে, বা উনি কৃষকের পাশে আছে। অনুপদা, কেমন আছেন? ভালো, একদম। তো ছোট করে দাদা একটু পরিচয় দেন। আমার নাম হচ্ছে অনুপ দেবনাথ, গ্রাম পুন্ডরি, থানা হরিরামপুর, জেলা দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, তো দাদা আজকের আমরা মালদা জেলায়, আপনার একটা 2 বিঘে প্লট, তাই তো? 2 বিঘা প্লট। তো 2 বিঘা প্লট আজকে মোটামুটি আপনার হাত ধরে বহু জেলায় বহু খামারি কিন্তু অনেক উপকার হচ্ছে, আর তারা এই চাষের সঙ্গে আগ্রহ হচ্ছে। তো দাদা, এই তো গরমের সিজন, হ্যাঁ, মানে পেঁপে গাছ লাগানোর সঠিক নিয়ম তাহলে কোন সময় লাগালে সবথেকে বেটার? সারা বছরে লোক চাষ করতে থাকে, এবার শীতের সময় যারা চাষ করে শীতের সময় লাগানো। আচ্ছা, চাষ লোকে করতেই আছে, এবার সবার জমি তার সব সময় ফাঁকা থাকে না। এবার এখনো লোকে লাগাচ্ছে, কেউ আলু তুলে লাগাচ্ছে, বা আরো করা জমি ফাঁকা হচ্ছে। মোটামুটি বর্ষার আগে অবধি ঠিকঠাক আছে। হয়তো কেউ 10 টাকা দাম বেশি পাবে, কেউ 10 টাকা কম পাবে, এইটুকুই পার্থক্য থাকবে। হয়তো 10 কেজি ফলন আপডেট আসবে। আচ্ছা, এই যে শীতকালে বসিয়েছে, এখন দেখছেন যে গাছের গ্রোথ খুব সুন্দর,
এটা হয়তো কিছুদিনের মধ্যেই হয়তো ফল এই চলে গাছ, আসবে। এই যে গাছটা দেখছেন, এটা হাইয়েস্ট 20-25 দিনের মধ্যে ফুল আসার মতো হয়ে যাবে এটা। 20-25 দিন হ্যাঁ, বয়সে কিন্তু কিন্তু শীতকালে ফুল চলে দেখে আসবে। গাছটার গ্রোথ দেখেন খাটো এবং মোটা। আচ্ছা, আমি দর্শককে বলি অনুপদার কথা অনুযায়ী এই গাছটার 20 থেকে 22 দিনের মধ্যে কিন্তু ফুল চলে আসবে। গাছের গোড়া দেখুন একদম সরু, আর এই ছোট্ট একটা 1 বেগত গাছে কিন্তু হ্যাঁ, অলরেডি ফুল চলে মোটা, আসবে। হ্যাঁ মোটা হয়ে গেছে, মোটা হয়ে গেছে মানে? হলেই ফুল দেখা যাবে, মানে জাস্ট আর এইটুকু পারলেই ফুল, হ্যাঁ ফুলের গুটি চলে আসবে। ফুলের গুটি চলে আসবে। বাহ, আচ্ছা মোটামুটি তাহলে এই যে শীতকালে যে বসেছে, হ্যাঁ। এই যে এখন ফুল চলে আসবে, তাহলে তো দামটা তো ভালোই হ্যাঁ, পাবে। এটা একদম বর্ষার আগেই এই মালটা মোটামুটি রেডি হয়ে যাবে। মোটামুটি ধরেন এটা মার্চ মাস চলছে, হুম, এপ্রিল মে মাসের মোটামুটি শেষে এটা রেডির মধ্যে চলে আসবে মাল। মানে ফুল চলে আসবে। হ্যাঁ, তার মধ্যে যেমন এই যে এই চাষটা লঙ্কা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দাদা তো জানতো না এরকম পেঁপের মধ্যে লঙ্কা বেগুন এগুলো কোনো চাষ চলবে না, আচ্ছা শুধু পেঁপে থাকবে। কারণ এই গাছে মাকড়ের জন্ম হবে, সাদা মাছির জন্ম হবে, সেটা কি করবে, এই ভালো গাছটাকে অ্যাটাক করবে। আচ্ছা, যার মানে জন্য সাথী ফসল হিসাবে কিছু অন্য চলবে কোনো না, গাছ হ্যাঁ। চলবে না, জাস্ট শুধু আপনার পেঁপে, মানে শুধু শুধু পেঁপে। পেঁপেই থাকবে। আচ্ছা 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 আচ্ছা। তো দাদা এখন মোটামুটি পেঁপে চাষে কেমন মানে ভবিষ্যৎ দেখছেন দাদা? মোটামুটি আপনি তো হাত ধরে প্রচুর কৃষক তো এগিয়ে যাচ্ছে। প্রচুর চাষ করছে মানুষ এবং সবারই সাফল্য মিলছে। আগামীতে আরো প্রচুর লোকে আগ্রহ করছে লাগানোর তো জন্য। সেই ক্ষেত্রে কেমন দেখছেন মোটামুটি? না, ভালো? খুব ভালো। মানে একদম যে ভ্যারাইটিটা, আমি আবারও বলি দর্শকের উদ্দেশ্যে, অনুপদা যে ভ্যারাইটিটা আনছে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ভ্যারাইটি। অনেকেই বলছে যে অনেকের মতো পেঁপে গাছ সব জায়গায় পাওয়া যায়, অনুপদার কাছে দাম বেশি কেন? দেখুন, দাম কম বেশি সেটা তো নির্ভর করে সময়ের ওপরে, বীজের ওপরে এবং পরিষেবার ওপরে। অনেকের মতো অনেকের বীজের দাম অনেকের কম, অনেকের দানা কম দামের, অনেক রকম ভ্যারাইটি আছে। কিন্তু ফলন দেখুন, একটা গাছ যদি আপনি একটা ভালো দামে নিতে পারেন, ভালো যদি ফল হয়, তাহলে কিন্তু আপনার দাম নিয়ে কোনো প্রশ্ন জাগে না। সেই রকম কারণে যদি আপনি মনে করেন যে একদম অল্প দামের গাছে নেবো, গাছ নিয়ে তারপরে ফল ভালো হবে না, গাছটা অল্প দিনের মধ্যে লাস্টিংয়ের মধ্যে গাছটা মারা যাবে, তাহলে আপনার সেই সময় সেই টাকা সবই নষ্ট। তো অনুপদার কাছে আমি আরও কিছু কথা বলবো। অনুপদা মোটামুটি বাগানটা ঘুরে ঘুরে দেখছে যে কি অসুবিধে। দাদা এই জমিতে তাহলে আপনি তো টোটালটা অনেকক্ষণ থেকে ঘুরছেন, হ্যাঁ। কি অসুবিধে ফেস করলেন? এখন শুনেন, এই জমিতে মোটামুটি সব ঠিক আছে, লঙ্কাটাকে চেঞ্জ করতে হবে আর স্প্রেটা একটু কম হচ্ছে, যেহেতু এখন গরম, পোকার অত্যাচারটা বেশি আছে। আচ্ছা আচ্ছা যার জন্য জাপ পোকা দেখা যাচ্ছে প্রায় গাছে। আচ্ছা, সেটাকে এখন জাপ পোকার জন্য 3 দিন অন্তর স্প্রে চালাতে হবে। জাপ 3 দিন পোকাটা অন্তর হ্যাঁ, spray প্রায় করতে গাছে হবে। জাপ পোকা দেখা যাচ্ছে। প্রত্যেকটা গাছ কিন্তু এই যে অনুপদা, দেখেন, এই দেখেন জাপ পোকা, দেখেন এই যে দেখেন ভর্তি হয়ে আছে, এই জাপ পোকা আচ্ছা, আর সাদা মাছি হচ্ছে আচ্ছা পেঁপে গাছের অনুপদা ক্ষতি কিন্তু করে। প্রত্যেকটা গাছ কিন্তু দেখছে যে কিভাবে এই রোগের চিকিৎসা করা যায়। কারণ হচ্ছে এই যে প্রত্যেকটা একটা গাছ যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু হবে না। আর জমিতে কোনো ঘাস নেই, না। মোটামুটি যে কৃষক এইটা চাষ করেছে কেমন বুঝছেন, পরিষেবা কেমন দিচ্ছে, মানে না, খুব ভালো, পরিশ্রম করছে, হ্যাঁ খুব ভালো যত্ন করছে, যত্ন করছে ভালো? হ্যাঁ খুব ভালো। তো রেজাল্ট কেমন আসতে পারে দাদা গাছের? শুনেন, চারার গ্রোথ দেখে তো বোঝা যাচ্ছে, যত্ন ভালো থাকলে রেজাল্ট ভালো আসবে। রেজাল্ট ভালো আসবে? হ্যাঁ, কিন্তু স্প্রেটা এখন এই জাপ পোকাটার একটু, যেহেতু গরম পড়ছে কিনা, এখন জাপ পোকাটা একটু অত্যাচার হবে, একটু স্প্রেটা ঘন চালাতে হবে। আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা, আর একটা দাদা আমি একটা কথা জিজ্ঞেস করি, এই যে আমরা যে একদম রোদের মধ্যে রয়েছি, হ্যাঁ। তো পেঁপে গাছ চাষ করতে গেলে কি এরকম খোলামেলা জায়গাটা সব থেকে বেটার? হ্যাঁ, যে কোনো চাষি রোদ্রের মধ্যে ভালো হয়। আচ্ছা, কেন পাশেই দেখছিলাম যে আম বাগান, বিশাল বড় আম বাগান, হ্যাঁ, ঠিক তো? হ্যাঁ। তাহলে একর জমিতে যে আম বাগান রয়েছে, তাহলে এই জমিতে হবে না? না, আম বাগানের মধ্যে হবে না, মানে এই যে ফাঁকা না, ল্যান্ড, এটা তো হবে। এটা হবে, তাই তো? হ্যাঁ, এটা তো। তো দাদা নতুন যারা করতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? 100% চোখ বন্ধ করে এই চাষ করা যায়। মানে একদম নির্ভয়ে নির্ভাবনায় এই চাষ করুন, তাই তো? হ্যাঁ, যে কোনো জায়গা থেকে নিয়ে করবে, কিন্তু জাতটা চাই অরিজিনাল। আচ্ছা, যে কোনো জায়গা থেকে গ্যারেন্টিযুক্ত চারা পালে আপনারা চাষ করেন, পেঁপে চাষে 100% লাভ হবে, বিঘায় 4 লাখ অবশ্যই হবে। আচ্ছা। তো দাদার কথা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, যে কোনো জায়গা থেকে আপনারা কিনুন, যে অনুদার কাছ থেকে কিনতে হবে, অনুদা কিন্তু একবারও বলেনি যে আপনার কাছ থেকে কিনতে হবে। অনুদা এই কথাই বলছে যে কৃষক যাতে না ঠকে, কৃষক হচ্ছে উন্নত একটা প্ল্যান্ট এবং সঠিক জাতের চারা নিয়ে আপনারা চাষ করুন, তাহলেই কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারবেন। বিঘেতে মিনিমাম 4 লক্ষ টাকা, সেটাই কিন্তু অনুপদা বলছে যে 4 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। তখনই সম্ভব যদি আপনি সঠিক চারা সঠিক দামে সঠিক মূল্যে সঠিক জায়গা থেকে নিতে পারেন, তাহলেই কিন্তু মোটামুটি আপনারা বিঘে 4 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আজকে প্রতিবেদনটা আমরা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে কোনো একটা পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।